লিটন কুমার দাসকে নিয়ে হ্যাট্রিক হারের স্বাদ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। সাকিব খানের দল, নায়ক সাকিব খান, সুপারস্টার সাকিব খান, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিগেস্ট নেম সাকিব খান যখন প্রেসিডেন্টস বক্সে গিয়ে খেলাটা দেখেন এবং আমরা যখন সেই ফুটেজগুলো দেখি যে হতাশায় নিমজ্জিত সাকিব খান, শেষ পর্যন্ত আসলে জয়ের দেখা পাচ্ছে না তার দল, এটা আসলে আমার কাছে মনে হয় যে সবার জন্য খুব বেশি ফ্রাস্ট্রেটিং। ঢাকায় খেলা হচ্ছে, ঢাকা টানা 3 ম্যাচে পরাজিত হয়েছে। লিটন কুমার দাস শুরুর দিকে আলোচনায় ছিলেন ক্যাপ্টেন্সি তিনি পাবেন কি পাবেন না, শেষ পর্যন্ত তাকে দেয়া হয় নাই ক্যাপ্টেন্সি। এবং সেই লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি না দেওয়ার কারণ, অন্যতম কারণ যে আসলে তাকে প্রেশার কমানো, সেই প্রেশার এতটাই কমে গেছে যে লিটন কুমার দাসের পারফরমেন্স এখন আমরা দেখছি না। আলোচনায় আছেন আরো একজন, সাব্বির রহমান। বিপিএল এখন পর্যন্ত তার ব্যাটের ছোঁয়া দেখার সুযোগ হয়নি, কারণ ঢাকা ডুবছে, প্রতি ম্যাচেই হারছে। কম্বিনেশন চেঞ্জ করে সাব্বিরকে দলে অন্তর্ভুক্ত একাদশে খেলানোর ব্যাপারে আসলে আগ্রহটা আমরা দেখছি না, যেটাও আমার কাছে কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়। আলোচনায় আছেন হাবিবুর রহমান সোহান। এক্সপেক্ট করছিলাম আমি যে সোহানকে অন্তত খেলানো হবে। সবশেষ যদি এনসিএল টি-20 আমরা দেখি, সেখানটায় অসাধারণ ব্যাট করেছেন, হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেই সোহান, যিনি টি-20-র মধ্যেই ছিলেন। মাত্র বিপিএল শুরু হওয়ার 1 সপ্তাহ আগেও তিনি টি-20 টুর্নামেন্টে খেলেছেন এবং সেই লোকাল টুর্নামেন্টে যারা বেটার বেস্ট স্ট্রাইকার অফ দ্য বল ছিলেন সেই একজন ক্রিকেটারকে মাত্র একটা ম্যাচ খেলানোর পরে অফ করা হয়েছে। সো মেনি কোয়েশ্চেন্স রিগার্ডিং ঢাকা, এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমার এই ডিসকাশনে। শুরুতে আমি যেটা বলতে চাই যে ঢাকা দলটা আসলে যতটুকু ঢাক পিটিয়েছে, ঢোল পিটিয়েছে, আলোচিত হবার চেষ্টা করেছে, বাংলাদেশের সকল লেভেলের সেলিব্রিটিদেরকে একত্রিত করে একটা পজিটিভ হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে, মাঠের ক্রিকেটে সেই পারফরমেন্সটা কিন্তু অনুবাদিত হয় নাই, এবং সেটা যে হবে না সেই ডিসকাশনটা আমি অনেক আগে থেকেই করছিলাম। আমি যখনই এই আলোচনাগুলো করেছি, ঢাকার সাপোর্টার যারা, তাদের মন ভেঙেছে, মন খারাপ করে আমাকে গালি দিয়েছে। বাট এন্ড অফ দ্য ডে আপনি যতই শো অফ করেন না কেন, এটাকে আমি নেগেটিভলি দেখতে চাই না। সাকিব খান প্রথমবার কোনো একটা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন, ডেফিনেটলি তিনি সেটা করবেন, তার সার্কেলকে তিনি ইনভাইট করবেন, তাদের সাথে তারা চেষ্টা করবে যে আসলে দলটাকে কতটুকু প্রমোটেড করা যায়। বাট এন্ড অফ দ্য ডে প্রমোশন যার করছেন সেই দলটাকে খেলতে হবে মাঠে 22 গজে। সেখানটায় ভাই বড় একটা গ্যাপ, খেলছে, হারছে প্রতিনিয়ত, হ্যাট্রিক হারের স্বাদ পেয়ে তারা তলানিতে। ভাবা যায় যে ঢাকা ক্যাপিটালসকে ওয়ান অফ দ্য 3 টিমস মনে করা হচ্ছিল, সেই দলটা এমন একটা অবস্থায় যে তারা এখন র্যাঙ্ক 7 অলমোস্ট। লিটন কুমার দাসের সমস্যা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, এবং এই কথা হওয়াটা খুব ভ্যালিড। 31 করেছিলেন প্রথম ম্যাচে, স্ট্রাইক রেট ওয়াজ 2-4। 31 করার ক্ষেত্রে পাওয়ার প্লেতে যেই ক্রিকেটারকে আপনি নামিয়েছেন খেলার জন্য, যিনি ওটার প্রপার ইউজ করবেন, সেই কাজটা যখন একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার লিটন কুমার দাস করতে ব্যর্থ হন, নিজে টিকে থাকবেন, কিছু রানস করবেন এবং পরের ম্যাচে তার খেলা নিয়ে কোনো প্রশ্ন জাগবে না, যে সেলফ কনফিডেন্স বিল্ড আপের জন্য যখন লিটন কুমার দাসকে আমরা খেলতে দেখলাম, এটা কোয়াইট ফ্রাস্ট্রেটিং। পরের ম্যাচে 0 দেন, তার পরের ম্যাচে 2। ঢাকা যে 3টা ম্যাচ হেরেছে, 3টা ম্যাচের কোনোটাতেই লিটন কুমার দাস জ্বলে উঠতে পারেন নাই। লিটন কুমার দাসকে কি এই মুহূর্তে ড্রপ করাটা ওয়াইজ হবে? আলোচনা কিন্তু সেই জায়গায়, আমি সাব্বিরের আলোচনায় আসছি এখনই। আমার কাছে মনে হয় লিটন শুড বি গিভেন সাম মোর চান্সেস। ব্যাট প্যাচে রয়েছেন, ফর্মে ফিরতে পারছেন না, যত প্রেশার ক্রিয়েট করা হবে ফ্রম দ্য ফ্র্যাঞ্চাইজি, এই পার্টিকুলার ক্রিকেটার কিন্তু আলটিমেটলি আপনার একটা বড় অ্যামাউন্ট দিয়ে কিনেছেন, এন্ড ডেফিনেটলি তার থেকেও বড় এক্সপেকটেশনস নিয়ে তাকে আপনারা দলভুক্ত করেছেন। সো যখন এত এক্সপেকটেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল, তাহলে আরো অন্তত একটা রাউন্ড সিলেট পর্ব পর্যন্ত লিটন কুমার দাসকে আমি মনে করি পার্সোনালি তাকে ক্যারি আউট করা দরকার। বাট লিটনকে যেমন ক্যারি অন করা দরকার, খেলানো দরকার, সাব্বির রহমানকে কেন খেলানোর ব্যাপারে অনীহা, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আপনি যদি খেয়াল করে দেখেন যে অনেক ক্রিকেটারই তো রয়েছেন যে যার প্রপার ফর্মে নেই, এক ম্যাচ খেলিয়েই আপনি হাবিবুর রহমান সোহানকে ড্রপ করে দিয়েছেন, কেন তাকে 2-3টা ম্যাচ দেখা যেত না? ধরেন সোহান যদি খেলতো বা সাব্বির যদি খেলতো লাস্ট 2 ম্যাচ 3 ম্যাচে, ঢাকার ভাগ্য বদলালেও বদলাতে পারতো, হয়তো কোনো একটা পার্টে এমন একটা ক্যামিও ইনিংস এর কারণে জিততেও পারতো। লাস্ট ম্যাচের কথা খেয়াল করুন, যে ম্যাচটা একটা সময় খুব ক্লোজ হয়ে গিয়েছিল, ঢাকার ক্যাপ্টেন সেঞ্চুরি হাঁকালেন, লাভটা কি হয়েছে? শুধু ক্যাপ্টেন শতক পেয়েছেন, এটুকুই সান্ত্বনা। বাট আপনি যদি ম্যাচ জিততে না পারেন, ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স করতে না পারেন, সেটার কিন্তু কোনো ভ্যালু নেই। মেহেদী হাসান মিরাজ অসাধারণ বল করেছেন না, 4 ওভার বল করেছেন, 3টা উইকেট নিয়েছেন, তার বলে একদম বিভ্রান্ত হয়ে গেছিল ঢাকার ব্যাটাররা, তিনি ম্যান অফ দ্য ম্যাচ, নট দ্যাট সেঞ্চুরিয়ান।
কেন? কারণ মেহেদী হাসান মিরাজ ওয়াজ ইফেক্টিভ অন 22 ইয়ার্স। সো ইউ নিড সাম ইফেক্টিভ ক্রিকেটার ইন ইউর স্কোয়াড, ইন ইউর 11। ওইখানটায় যদি আপনি সোহানের মতো ক্রিকেটারকে, হাবিবুর রহমান সোহানের কথা বলছি, অথবা সাব্বির রহমানকে যদি একটা চান্স না দেন, ট্রাই না করেন, মনে না করেন দে আর ক্যাপেবল টু মেক আ উইন অফ ইউর টিম, তাহলে কিন্তু বড় বিপদ। দেন আপনি কেন তাদেরকে দলে নিয়েছেন? আপনি তো হারছেনই, যেহেতু হারছেনই আপনার প্ল্যান কাজে লাগছে না, এবং সেটা নট আ সিঙ্গেল ম্যাচ। একটা ম্যাচে যদি হতো, দুটা ম্যাচে যদি হতো, সেটাই একরকম ব্যাপার হতো। পুরো ঢাকা পর্বে ঢাকা ম্যাচেস খেলেছে 3টা, হায়েস্ট নাম্বার অফ ম্যাচেস তারা, এবং রংপুর খেলেছে ঢাকা পর্বে, এবং রংপুর যেখানটায় শতভাগ উইন এনশিওর করেছে, ঢাকা সেখানটায় প্রত্যেকটা ম্যাচে হেরেছে। আপনি যখন হারছেন ঠিক তখনই তো আপনি ওই এক্সপেরিমেন্টটা করার জন্য মোর ক্যাপেবল, আপনার ডোর ওপেন হবে, আপনি স্পেস পাচ্ছেন, কিন্তু আপনারা সেটা করেন নাই। বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে শুরু থেকেই ঢাকার বোলিং ডিপার্টমেন্ট খুব বেশি আসলে একজন দুজন নির্ভর হয়ে মাঠে নেমেছে। মুস্তাফিজের যদি আমরা খেয়াল করি, যে মুস্তাফিজুর রহমান নট আপ টু দ্য মার্ক। গতকালকের ম্যাচে টুকটাক ভালো বল করেছিলেন, এর আগে আমরা 40+ রান দিতে দেখেছি, 30+ রান দিতে দেখেছি। সো এই যে স্পোর্টিং উইকেট, যেখানটায় আসলে ব্যাটার বোলার সবার জন্য ইভেন চান্সেস থাকে, সেরকম উইকেটের জন্য মুস্তাফিজ যে আসলে পারফেক্ট বোলার না। মুস্তাফিজকে ভালো করতে হলে তার মতো করে অনেক কিছু এনশিওর করতে হবে 22 ইয়ার্সে, অ্যান্ড দেন হি কুড ডেলিভার সামথিং বেস্ট। অনেক লিমিটেড একজন বোলার, তার উপরে ঢাকা একদম শুরু থেকেই ডিপেন্ডেন্ট ছিল, এবং এই ডিপেন্ডেন্সি যে ছিল এটা সবচেয়ে বড় প্রমাণ ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা দে পেইড देयर ইন্টারেস্ট অন হিম। আমার কাছে মনে হয় এটাও খুব ভালো একটা ডিসিশন ছিল না। সো আপনি লিটন কুমার দাসকে নিচ্ছেন, তানজিদ তামিমকে নিচ্ছেন, ন্যাশনাল টিমের যে দুজন ওপেনারকে নিচ্ছেন, তারা যখন ক্লিক করছে না, মিডল অর্ডার একদিন ক্লিক করছে, একদিন ক্লিক করছে না, আপনার দল মেইনলি হারছে বোলিং ডিপার্টমেন্টের দৈন্যতার কারণে। গতকালকের ম্যাচে আমরা দেখলাম যে একটা প্রপার পার্টনারশিপ যদি ক্যাপ্টেনের সাথে হতে পারতো, সেটা সোহান বা সাব্বির যে কেউ হতে পারতো, মানে কিভাবে আমরা শিওর হলাম যে তারা খেললে খারাপই করতো? খেলানো হচ্ছে না মানে তো ধরেই নেওয়া হচ্ছে যে সাব্বির রহমানটা ভালো করতে পারতো না। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বের হওয়া দরকার। সামটাইমস বাসের থেকে কঞ্চি বড় হয়ে যায়। খালেদ মাহমুদ সুজন ঢাকার কোচিং এর দায়িত্বে, বাট তিনি কতটুকু ফ্রিডম এনজয় করছেন, আই হ্যাভ দ্যাট কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। সুজন ভাই আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের সাথে যখন ছিলেন, টিম ডিরেক্টর হিসেবেও যখন ছিলেন, সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে 2022 সালে সবশেষ তিনি খেললেন সম্ভবত ক্রাইস্ট চার্চে, অ্যান্ড আই হ্যাভ কাভার্ড দ্যাট ইভেন্ট অ্যাজ ওয়েল। সেখানটাও তিনি কিন্তু সুযোগ দিয়েছিলেন। সো সুজন ভাইয়ের একার কলের কারণে সোহানরা বা সাব্বিরা সুযোগ পাচ্ছে না, আই ডোন্ট বিলিভ সো। মালিক পক্ষকে আরেকটু উদার হতে হবে, টু গিভ দ্য ফ্রিডম টু দ্য অথরিটি, যারা আসলে ডিসিশন মেক করেন। লিটন কুমার দাসের জন্য শুভকামনা, আরো কিছু সুযোগ তার পাওনা, বাট সাব্বির শুড বি ইনক্লুডেড।